বন্ধুরা, আজ আমি একটা অনেক মজার মুভি নিয়ে এসেছি। সেখানে আমাদের হিরোইন হিরোর বাবার প্রেমে পড়ে যায়। সিনেমা শুরু হয় কোরিয়ার একটি রেসলিং অনুষ্ঠান থেকে। সেখানে আমাদের হিরোর সান ফাইটিং করছিল, আর দূর থেকে তার বাবা ইনস্ট্রাকশন দিচ্ছিল কি করে কি করতে হবে। সেখানে সানের ফ্রেন্ড গায়ংও ছিল। গায়ং সানকে বলতে থাকে, তোর বাবা যেটা করতে বলছে তুই সেটা কর, তাহলে তুই ম্যাচটা জিতে যাবি। কারণ তোর বাবা সবসময় যেটা বলে সেটাই ঠিক হয়। গায়ংয়ের কথা শুনে সান সেটাই করে, আর সেই ম্যাচটা সে জিতে যায়। মিডল পর পর তারা তিনজনে একসাথে ছবি তোলে। এখানে আমরা জানতে পারি সং এর বাবা একজন সিঙ্গেল প্যারেন্টস। সে একাই সনকে মানুষ করেছে। সং আর ওর বন্ধু গায়ংয়ের বাড়ি পাশাপাশি, যার ফলে তাদের দুই পরিবারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। সং এর পরিবারে শুধু তো তার বাবাই ছিল, কিন্তু গায়ংয়ের পরিবারে তার মা, বাবা, বড় বোন আর একটা ছোট্ট বোন ছিল। এখানে আমরা দেখি গায়নের ছোট পাকা বোনটা সানকে বলে, তুমি কি গায়নের সাথে প্রেম করছো? আমার মনে হয় গায়ন তোমাকে পছন্দ করে, কারণ আমি গায়নের রুমে তোমার ছবি দেখেছি। এর মধ্যে গায়ং এসে তার বোনকে টোকা মারে আর বলে, পাকা বুড়ি, তুই এখানে বসে বসে এইসব কথা বলছিস? এরপরে দেখি দুই পরিবারের সবাই মিলে একসাথে খাবার খায়। এখানে দেখি সং এর বাবা ভীষণ খুশি, কারণ তার ছেলে রেসলিং এর জন্য উপরের পর্যায়ে সিলেক্ট হয়ে গেছে। খেতে খেতে গায়ংয়ের ছোট বোনটা আবারও সানকে বলতে থাকে, আমরা কি একই পরিবার? সং বলে, হ্যাঁ, আমরা একসাথে যেহেতু খাচ্ছি, একই তো পরিবার। এটা শুনে পিচ্চিটা বলে, গায়ং যদি আমার বোন হয় তাহলে সে তো তোমারও বোন, তাহলে কি করে তোমরা প্রেম করতে পারো? সং পিচ্চির কথা কি উত্তর দেবে সে খুঁজেই পায় না। এখানে আমরা জানতে পারি সং এর বাবা এতটাই একা যে সে মাঝে মাঝে ব্লাইন্ড ডেটেও যায়। কিন্তু সনের বাবার কোনো মেয়েই পছন্দ হয় না। সে শুধু একটা কথাই বলে, আমার ছেলে তো আছে, আমার আর কারো দরকার নেই। এরপর একদিন রাতে গায়ং সং এর কাছে আসে আর সনকে বলতে থাকে, কালকে আমার সাথে একটু পার্কে যাবি? তোর সাথে আমার বিশেষ কথা আছে। এই কথা শুনে তো সং এক পায়ে রাজি, কারণ ও তো এমনিতেই গায়ংকে পছন্দ করত। পরের দিন গায়ংয়ের সাথে যাবে বলে একদম মেকআপ করে পুরো হিরো হয়ে থাকে। সং এর এই ভাবসাব দেখে তার বাবা বলতে থাকে, কি হিরো, গায়ংয়ের সাথে ডেটে যাচ্ছিস? যাচ্ছিস খুব ভালো কথা, কিন্তু লোকের সামনে উল্টোপাল্টা কিছু করিস না। এরপরে দেখি তারা দুজনে পার্কে ঘুরতে যায়। সেখানে সান গায়ংকে প্রপোজ করবে বলে পকেট থেকে আংটি বের করে, কিন্তু গায়ং সেটা দেখে না। সে নিজে দেখেই বলতে থাকে, 10 বছর আগে এই পার্কেই তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। কি করে আমরা দুজন 10 বছরে এতটা সময় কাটালাম বুঝতেই পারলাম না। আসলে আমি একজনকে ভালোবাসি, কিন্তু তাকে আমি বলতেই পারছি না। যতই আমার ভালোবাসা লুকাতে চাই না কেন, তার প্রতি তো ভালোবাসা বেড়েই যাচ্ছে। এখন তাকে আমাকে ভালোবাসার কথা বলতেই হবে, না হলে আমি একদম থাকতে পারছি না। আর গায়নের এই কথা শুনে সান বলে, ও তাই বুঝি? এটা শুনে সান সাথে সাথে আংটি বের করে প্রপোজ করতেই যাবে, ঠিক তখনই গায়ং বলে ওঠে, আমি তোর মা হতে চাই। সং বলে, ও সুগার মাম্মি, এমনিতেও তুই তো আমার মায়ের মতোই খেয়াল রাখিস। গায়ং বলে, না না, আমি তোর সত্যিকারের মা হতে চাই। মানে তোর বাবাকে বিয়ে করব আর আমি তোর মা হয়ে যাব, কারণ আমি তোর বাবাকেই ভালোবাসি। গায়ংয়ের এই কথা শুনে তো বেচারা সানের পুরো মাথা খারাপ হয়ে যায়। আর সানের অবস্থা আরো খারাপ হয়ে যায় সে যখন জানতে পারে গায়ংয়ের যখন 4-5 বছর ছিল তখন থেকেই সে তার বাবাকে ভালোবাসে। সত্যি বলতে বন্ধুরা, যখন এটা আমি শুনি তখন আমার হার্ট অ্যাটাক খাওয়ার অবস্থা হয়। সঙ্গের মাথা এটা ভেবেই খারাপ হয়ে যায়, আমি যাকে পছন্দ করি সে আমার বাবাকে বিয়ে করতে যাচ্ছে। তার মন ভেঙে পুরো দুই খণ্ড হয়ে যায়। সে বাড়িতে গিয়ে কারোর সাথেই কথা বলে না, সে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন দেখি গায়ং সং আর ওর বাবার জন্য দুধ নিয়ে আসে। এখানে দেখি সং গায়ংকে পুরো ইগনোর করে যায়, সে তার হাত থেকে দুধ নেয় না। এদিকে দেখি সং এর বাবা গায়ংয়ের মাথা থেকে এমনিতে একটা নোংরা ফেলছিল। গায়ং যখন এটা দেখে তখন তো এটা তার খুবই রোমান্টিক লাগে, কিন্তু এসব দেখে তো সং এর পুরো মাথা খারাপ হয়ে যায়। এদিকে দেখি সং এর বাবা এক চুমুকেই পুরো দুধটা খেয়ে নেয়। এটা দেখে গায়ং বলে, ওয়াও, আপনি কত স্ট্রং। গায়ংয়ের এই কথা তো সং এর একদম হজম হয় না। সে রাগের চোটে নিজের হাতের প্যাকেটের দুধটা ডক ডক করে গিলে খেয়ে ফেলে। সং এর এই ব্যবহার দেখে গায়ং তার পিছে যায়। সে বলে, আমি সরি, আমি বা কি করব? আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমার মন আমার কন্ট্রোলে নেই, কারণ আমার মন তো আমি তোমার বাবাকে দিয়ে ফেলেছি। সং রেগে গিয়ে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এই বছরই বাবাকে বিয়ে করতে চাচ্ছ? গায়ং বলে, হ্যাঁ, এই বছরই আমি তোমার বাবাকে বিয়ে করব, কারণ আস্তে আস্তে তোমার বাবার তো অনেক বয়স হয়ে যাচ্ছে। এখন যদি আমি তোমার বাবাকে বিয়ে না করি তাহলে আমি তো তোমার বাবার সাথে রোম্যান্সই করতে পারবো না। এটা শুনে তো সং এর মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপরে দেখে গায়ং সং এর বাড়িতে যায়, আর সেখানে গিয়ে সং আর তার বাবার ফটোর মাঝখানে নিজের ছায়া রাখে, আর সে খুশি খুশি ভাব থাকে এই না হলে ফ্যামিলি, মা, বাবা আর তার বাচ্চা। আর এরপরে সে পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করে সংকে নিয়ে মার্কেটে শপিং করতে যায়। এসব দেখে সং বলে, তুমি কি পাগল হয়েছো? এখন তোমার কলেজ যাওয়ার বয়স, কলেজে যাও আর নিজের ভবিষ্যতের কথা ভাবো। গায়ং বলে, আমি তোমার ভবিষ্যৎ তোমার বাবার সাথেই ভেবে ফেলেছি। আর তুমি কি চাও তোমার মা সংসার করা বাদ দিয়ে কলেজে যাক?
চাং বলে, তুমি আমার বাবার মধ্যে এমন কি দেখেছো যে এই বয়সেও তাকে পছন্দ করতে হলো? তখন গায়ং বলে, তোমার বাবাকে আমি ছোটবেলায় যেমনটা দেখেছিলাম এখনো ঠিক তেমনটাই আছে, তার তো বয়সই বাড়ে না। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসার মানুষকে দেখলে তো বুকের মধ্যে সামথিং সামথিং করে, আর আমার মধ্যেও তোমার বাবাকে দেখলে তাই করে। বেচারা সং এই মেয়েকে কি করে বোঝাবে, সে তো তার বাবার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। এরপরে সং যখন বাড়িতে যায় তখন তার বাবা বলে, তোর বান্ধবী গায়ং সে আমার জিমে ভর্তি হয়েছে। সং বলে, ওকে কেন ভর্তি নিয়েছো, ও জিমে কি করতে ভর্তি হয়েছে? তখন সঙ্গের বাবা বলে, আমার উপর চেঁচাচ্ছিস কেন, তোর বান্ধবীর কাছে জিজ্ঞেস করগে, ও বলল যে ও নাকি ওজন কমাবে। সং বলে, ও কি ওজন কমাবে, ও তো এমনি পাটকেলের মতো, ওকে তাড়াতাড়ি জিম থেকে বের করে দাও। সঙ্গে এই কথা শুনে তো তার বাবাও একটু অবাক। যাই হোক, পরের দিন দেখি গায়ং জিমে আসে। গায়ংকে দেখে তো জিমে সব ছেলেরা হিরো হওয়ার চেষ্টা করে, কিন্তু গায়ং কাউকে বাধা দেয় না। সে তো শুধুমাত্র সঙ্গের বাবার গায়ের সাথে লাগিয়ে লাগিয়ে ব্যায়াম করতে থাকে। এতে সঙ্গের বাবাও একটু বিরক্ত হয়ে যায়। সে গায়ংকে ইচ্ছে করে অনেক কঠিন কঠিন ব্যায়াম দেয়, যাতে গায়ং হাঁপিয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু গায়ং এত সহজে হারার পাচ্ছি না। সে প্রতিদিন জিমে আসে আর সঙ্গের বাবাকে দেখতে থাকে আর তাকে টাচ করার চেষ্টা করে। এদিকে দেখি গায়ং সে সঙ্গের বাবার জামা কাপড় খুলে রোম্যান্স করতে শুরু করেছে। কিন্তু একটু পরে দেখি এসব কিছুই না, এসব তো সঙ্গের শুধুমাত্র স্বপ্ন ছিল। এরই মধ্যে দেখি সঙ্গের বাবা অনেক সুন্দর সুন্দর মেয়েদের সাথে ডেট করতে যায়, কিন্তু সঙের বাবার তো কোনো মেয়েই পছন্দ হয় না। সঙের গ্র্যান্ডমা সঙের বাবাকে বলে, তুই কি পেয়েছিস, সব মেয়ের সাথে ডেট করে যাস কিন্তু তোর কোনো মেয়েই পছন্দ হয় না। এইবার মেয়েটা ডাক্তার ছিল আর দেখতেও তো খুব সুন্দর ছিল, তাও কেন না করলি? সঙের বাবা বলে, ওই মেয়েটার চুল ছোট ছোট ছিল, কিরকম পোশাক পরে এসেছিল, কেমন কেমন দেখতে, আমার একদম পছন্দ হয়নি। এটা শুনে তো সঙের গ্র্যান্ডমা ঠাস করে সঙের বাবাকে একটা চড় মেরে দেয়। সঙের গ্র্যান্ডমা বলে, আমি জানি তুই বিয়ে না করার জন্য এসব কথা বলছিস, কিন্তু এবার দেখে নিস, তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। অন্যদিকে দেখি গায়ং সংকে জিজ্ঞাসা করে, তোমার বাবার ডেট কেমন ছিল? সং বলে, বাবার ডেট তো খুব ভালো হয়েছে, সে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। গায়ং বলে, মিথ্যা কথা। আচ্ছা বলো তো, তোমার বাবার কেমন মেয়ে পছন্দ? সং বলে, যে মেয়ে ছোট ছোট চুল, যে কিনা অদ্ভুত পোশাক পরে আর চশমা পরে, বাবা সেরকম মেয়েকে পছন্দ করে। যেমন কথা তেমন কাজ। গায়ং ঠিক সেই রকম ভাবে সে যে সঙ্গের বাবার সামনে যায়। সঙ্গের বাবা তো তাকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, এইগুলো কি? একথা শুনে গায়ং তার নকল চুল খুলে ফেলে। এরপরে রাতে হিসঙ্গের পরিবারের সবাই খাবার খাচ্ছে, আর এই খাবার গায়ং বানিয়ে রেখে গেছে। খাবার খেয়ে সঙ্গের বাবা বলতে থাকে, বাহ, গায়ং তো খুব ভালো খাবার বানাতে পারে, পুরো বাড়ির বইয়ের মতো। তুই কি বলিস সং? তার বাবার এই কথা শুনলে তো সঙ্গের খাবার খাওয়াই বন্ধ হয়ে যায়। পরের দিন দেখি সং গায়ংকে তার মায়ের সমাধিস্থানে নিয়ে যায়। সেখানে সঙ্গের মায়ের রেকর্ডিং করা ভিডিও ছিল। সেই ভিডিও গায়ংকে দেখায়। সং বলে, আমার বাবা আমার মায়ের জন্য নিজের সারা জীবন নষ্ট করে দিয়েছে, সে তার খেলাধুলা সবকিছু ছেড়েছে। আমার মায়ের তখন একটা বয়ফ্রেন্ডও ছিল, তার হাতে আমার বাবা অনেক মারও খেয়েছে। আমার মা আমার বাবার চেয়ে 10 বছরের বড় ছিল, কিন্তু আমার বাবা ভালোবেসে তাকেই বিয়ে করেছে, আর সারা জীবন সে কাউকে বিয়ে করবে না। সং এই কথাগুলো গায়ংকে খুব ভালো করে বোঝায়, যাতে গায়ংয়ের মাথায় তার বাবাকে বিয়ে করার যে ভূত চেপেছে সেটি নেমে যায়। কিন্তু সঙের বাবার এই ইমোশনাল গল্প শুনতে গায়ং আরো পাগল হয়ে যায়। সে বলে, সত্যি তোমার বাবা ভীষণ একা, তোমার বাবাকে আমি আর একা থাকতে দেবো না। সে সাথে সাথে সঙের বাবার জিমে চলে যায় আর সঙের বাবাকে একটা কিস করে। সঙের বাবা কি বলবে সেটা বুঝে উঠতে পারে না। গায়ং থেকে বলতে থাকে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকেই বিয়ে করতে চাই। সঙের বাবা বলে, এইসব কি বলছো, তুমি সংকে কি করে মুখ দেখাবে? গায়ং বলে, সং আমার বন্ধু, ওকে আমি ঠিক মানিয়ে নেব। সঙের বাবা গায়ংকে খুব ভালো করে বোঝায় যাতে এইসব শেয়ার না করে, কিন্তু গায়ং কি আর থামার পাত্র? সে পরের দিন থেকে তো সঙের বাবারা আরো পিছু লাগে। সঙের বাবা যেখানে যেখানে যায় সেও পিছু করতে করতে সেখানেই চলে যায়। কয়েকদিন এভাবেই চলতে থাকে। সঙের বাবা তো খুবই টেনশনে পড়ে যায়। এই কারণে সঙের বাবা আবারও সে ডক্টর মহিলার সাথে ডেট করতে যায়। সঙের বাবা সে ডক্টরকে বলে, আমাদের উপর একটা মেয়ে নজর রাখছে, তাই তুমি আমাকে এমন কিছু বলো যাতে ওই মেয়েটা এখান থেকে চলে যায়। ডক্টর বলে, বাহ, মেয়েটা তো বেশ কিউট, তুমি তোর সাথে প্রেম করতেই পারো। সঙের বাবা বলে, পাগল নাকি, এ হচ্ছে আমার ছেলের বান্ধবী, একে যে করে হোক আমার পিছু ছাড়াতে হবে। এই কথা শুনে ডক্টর জোরে জোরে সঙের বাবাকে বলতে থাকে, চলো আমরা একটা হোটেলে রাত কাটিয়ে আসি। এখানে সঙের বাবাও রাজি হওয়ার ভান করে, কিন্তু গায়ং এইসব শুনে খুবই কষ্ট পায় আর সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। অন্যদিকে দেখি এইসব ভেবে ভেবে সঙের মাথা পুরো খারাপ হয়ে গেছে। সে তো এখন ফাইটিংও ছেড়ে দিতে চায়, কিন্তু সঙের বাবা তাকে বোঝায়, কারণ কদিন পরেই সঙের রেসলিং ম্যাচ আছে। এই কারণে সে ট্রেনিং এর জন্য চলে যায়। এমনিতেও এই ফাইটিং সঙের একদম পছন্দ হয় না, সে তো তার বাবার স্বপ্ন পূরণের জন্য এসব করছে। এদিকে দেখি সঙের বাবা এইসবের টেনশনে অসুস্থ হয়ে পড়ে।
গায়ং তো পুরো পাগলের মতো কান্না করতে থাকে যে আমার জানের কি হলো। এখানে দেখি সঙের বাবাকে হসপিটালে নিয়ে যায়। আর সঙের বাবা যে ডক্টরের সাথে ডেট করতে গিয়েছিল সেই ডক্টরই সঙের বাবাকে ঠিক করে। হসপিটাল থাকাকালীন গায়ক আর সে ডক্টরের মধ্যে তো সঙের বাবাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এরপরে দেখি সানের বাবা ঠিক হয়ে বাড়ি চলে আসে। আর গায়ক তার সাথেই থাকে। গায়ক সবসময় সানের বাবাকে পড়ানোর জন্য অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলে। কিন্তু সানার বাবা সবসময় তাকে বলে, তুমি তোমার বয়সী একটা ছেলেকে দেখে প্রেম করো আর তাকেই বিয়ে করো। গায়ক বলে, আপনাকে ছাড়া তো আমার কাউকে ভালোই লাগে না, আপনাকে ছাড়া আমার কিচ্ছু চাই না। এটা শুনে সঙের বাবা কিছুই বলে না। অন্যদিকে দেখি সং তার খেলায় মনই দিতে পারছে না। কি করেই বা দেবে? সে যাকে পছন্দ করলো সে কিনা তার বাবাকেই পছন্দ করে। দিন দিন সঙের খেলা বাজে হয়ে যাচ্ছিল। এটা দেখে তার বাবা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সং তার বাবার কোনো কথাই শোনে না। সং গায়ং আর তার বাবাকে একসাথে থাকতে দেখে ভাবতে শুরু করে তার বাবাও হয়তো বা গায়ংকে পছন্দ করে আর তারা হয়তো বা লুকিয়ে ডেট করছে। এসব ভেবে ভেবে সঙের মাথা তো পুরো খারাপ হয়ে যায়। আর সেই রাগে রেগেই সং তার বিপরীত পক্ষের সব খেলোয়াড়কে আচ্ছা মতো ধুলাই দেয়। 2 দিন পরেই সঙের ফাইনাল ম্যাচ। তার আগে দুই পরিবার একসাথে রাতের খাবার খাওয়ার জন্য বসে। এখানে সং ড্রিঙ্ক করেছিল। সে গায়ংয়ের মাকে গিয়ে আই লাভ ইউ বলে আর তাকে জড়িয়েও ধরে। সঙের এই কাণ্ড দেখে তো সবাই অবাক। সঙের বাবা যখন তাকে সরিয়ে দেয় আর বলে এসব কি করছো, তখন সং বলে আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? তখন সঙের বাবা বলে কেন পারবে না, তুমি তোমার বয়সী করে মেয়ের সাথে প্রেম করো। তখন সং বলে তাহলে তুমি কি করে অল্প বয়সী মেয়ের সাথে প্রেম করতে পারো? আর এটা নিয়ে এখানে বাপ বেটার মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এখানে সং গায়ংয়ের পুরো পরিবারকে সবকিছু বলে দেয়। আর গায়ংয়ের ফোনে এটাও দেখায় যে গায়ং তার বাবাকে পছন্দ করে, কারণ গায়ংয়ের ফোনে তার বাবার ছবি পুরো গ্যালারি ভর্তি ছিল। এরপরে কি গায়ংয়ের পরিবার আর সঙের পরিবারের মধ্যে অনেক বড় একটা ঝামেলা শুরু হয়ে যায়। আর এই কারণে সং আর তার বাবা সেখান থেকে চলে আসে। এরপরে দেখি সঙের ম্যাচ শুরু হয়ে যায়। সেখানে সং তার বাবার কোনো ইনস্ট্রাকশনই শোনে না। যখন তাকে জিজ্ঞাসা করে তখন সং বল থাকে, সারা জীবন আমি তোমার কথা শুনে আসছি, এটা করো ওটা করো, আমি আর কোনো কথা শুনবো না। তখন তার বাবা বলে এই খেলাটা তো তোমার পছন্দ ছিল। তখন সং বলে এই খেলা আমার একদম পছন্দ না, তোমার পছন্দ ছিল, তাই আমার উপরে চাপিয়ে দিয়েছো। আর এই ব্যাপারটা নিয়ে দুই বাপ বেটার মধ্যে এখানে একটা ইমোশনাল দৃশ্য তৈরি হয়। যেহেতু এই খেলায় সঙ্গের কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে এই খেলাটাও ছেড়ে দেয়। এরপরে কয়েক মাসের পরের দৃশ্য দেখানো হয়। সেখানে সং আর তার বাবার সম্পর্ক একটু ভালো হয়ে এসেছে। কিন্তু একটা সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর সেই সম্পর্ক আর কখনোই আগের মতো হয় না। অন্যদিকে দেখি গায়ং সংকে জানায় সে তার পড়ালেখা শেষ করার জন্য বিদেশে যাচ্ছে। আর এরপরে দেখি গায়ং বিদেশে চলে যায় আর সং আর তার বাবা আগের মতো থাকতে শুরু করে। আর এখানেই এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়। প্রিয় বন্ধুরা, এমন সিনেমা যদি তোমাদের প্রথম দেখা মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।